তো শকুনমুখী আপা যেটা করেছে সেটা হচ্ছে যে উনি কালো টাকা সাদা করতে গিয়ে বাংলাদেশের অনেক ছোট ছোট উদ্যোক্তারা অনেক বেশি ক্ষতি করে ফেলেছে। উনি বারবার গর্বের সাথে একটা কথা বলে যে ওনাকে নাকি অনেক উদ্যোক্তারা হেল্প করবে, অনেক উদ্যোক্তারা নাকি ওনার পাশে দাঁড়িয়ে ওনাকে সাপোর্ট করবে। বাট বিশ্বাস করেন, বেশিরভাগ উদ্যোক্তারা তাকে পছন্দ করে না, কারণ ড্রেসের বিজনেসে অনেক উদ্যোক্তাকে সে ক্ষতির সম্মুখীন করেছে। কারণ সে কালো টাকা সাদা করতে গিয়ে লসে প্রোডাক্ট বিক্রি করে, আর যখন লসে প্রোডাক্ট বিক্রি করতেছে তখন অন্য উদ্যোক্তারা কিন্তু সেটা করতে পারছে না, যার কারণে তার প্রোডাক্টের প্রাইসটা কম। যদিও সে লো কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করে, সে শোরুম বাড়িয়েই চলছে। সে তার শোরুমে বিক্রি হলো কি হলো না ডাজেন্ট ম্যাটার, তার শোরুমে বিক্রি হওয়াটা মূল কথা না। তার মূল কথা হচ্ছে তার শোরুম আছে, সে শোরুমের মাধ্যমে ইনকাম করছে, এতটা দেখাইতে পারলেই চলবে, কালো টাকা সাদা হয়ে যাবে। তার সেল হলো কি হলো না, তার কত টাকা সেল হলো, এটা কোনো ব্যাপার না। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে একজন বিজনেসম্যান, তার এত সময় থাকে না। একজন বিজনেসম্যান কত টাকা ইনকাম করলে এইভাবে সে বিজনেস ক্লাসে এয়ারে বিমানে উঠে বিভিন্ন দেশ ট্রাভেল করে 2 দিন পর পর। একটা বিজনেস ক্লাস বিমানে ট্রাভেল করতে মিনিমাম 2-2.5 লাখ টাকা লাগে যেতে, আবার আসতে 5-6 লাখ টাকা শুধু বিমান ভাড়া লাগে। থাকা খাওয়াতে 10-12 লাখ টাকা একটা মানুষ প্রত্যেক সপ্তাহে খরচ করে। তার মানে সে হয় প্রফিট করতেছে অতিরিক্ত পরিমাণের, না হলে সে কালো টাকা সাদা করতেছে। এখানে কোনো ঘাবলা আছে? এখন যদি দুদকে কেউ মামলা করে, বা আমি যদি দুদকে গিয়ে মামলা করি তার সমস্ত কিছু দেখার জন্য, তাহলে দেখা যাবে তার বিজনেসের কোনো হিসেব নেই। অলরেডি ভোক্তা অধিকার এটা জানে, কারণ সে হিসাব রাখে না। তার মেন কাজ হচ্ছে কালো টাকা সাদা করা। তার বিজনেস, সে যে নিজেকে বড় গলায় বলে না উদ্যোক্তা উদ্যোক্তা, আমি এত কষ্ট করে এদিকে আসছি, কোনো কষ্ট করে না। সে কি কি অপকর্ম করছে একদিন বাংলাদেশের মানুষ জানতে পারবে। আর আমি আমার এই পেজে কখনো কোনো মিথ্যা কথা বলিনি কোনোদিনও। আপনার কি প্রবলেম? আপনারা এফবি থেকে কি